গেমিং স্মার্টফোন চেনার উপায়। বর্তমান সময়ে যদি একটা গেমিং স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকে জানানো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে একটা গেমিং স্মার্টফোন কিনতে হবে। তাহলে আপনি সেই সকল ফোনের মাধ্যমে ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবেন, এমনকি সেই সকল স্মার্টফোনের মাধ্যমে আপনি বেশি সময় ধরে গেম প্লে করতে পারবেন। স্বাভাবিকভাবে আমরা যারা গেমিং স্মার্টফোন কিনতে যাচ্ছি তাদের জন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে একটা গেমিং স্মার্টফোন কিনতে হবে। তাই বর্তমান সময়ে আপনি যদি একটা গেমিং স্মার্টফোন কিনতে চান, তাহলে প্রথমে আপনাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে সেই ফোনের ব্যাটারি। যদি তুমি বর্তমান সময়ে একটা গেমিং স্মার্টফোন কিনতে চাও, তাহলে অবশ্যই সেই স্মার্টফোনে কত এমএইচ এর ব্যাটারি ব্যবহার করা হচ্ছে সেটা দেখতে হবে। সেই ফোনে যদি 4000 বা 5000 এমএইচ যদি ব্যাটারি থাকে, তাহলে সেখানে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন গেমিং করার মাধ্যমে। যদি আপনার সেই স্মার্টফোনে 6000 এমএইচ ব্যাটারি থাকে, তাহলে ইজিলি সেই ফোনের মাধ্যমে 10 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর ব্যাটারিতে অবশ্যই 6000 এমএইচ হতে হবে। এই ক্ষেত্রে আপনি ভালো কোয়ালিটির ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এবার দ্বিতীয় যে বিষয়টার উপর ভিত্তি করে একটা গেমিং স্মার্টফোন কেনা খুবই জরুরি, সেটা হচ্ছে র্যাম। কারণ বর্তমান সময়ে র্যামের উপর ভিত্তি করে কিন্তু হাই কোয়ালিটির গেমগুলো কিন্তু আমাদের ফোনে সাপোর্ট করে থাকে বা আমরা ডাউনলোড করতে পারি। তাই বর্তমান সময়ে অবশ্যই আপনি যদি একটা গেমিং স্মার্টফোন কিনতে চান, তাহলে দ্বিতীয় যে বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের স্মার্টফোনে কত জিবি র্যাম রয়েছে। আপনি যদি বর্তমান সময়ে যে গেমগুলো রয়েছে ফ্রি ফায়ার বা পাবজি, এই সকল গেমগুলো যদি ইজিলি আপনাদের ফোনে রান করাতে চান এবং সহজে ডাউনলোড করে খেলতে চান, তাহলে সর্বনিম্ন আপনাকে 6 জিবি র্যামের একটি ফোন কিনতে হবে। এবার কথা বলবো গেমিং স্মার্টফোনের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রসেসর। বর্তমান সময় যদি আপনার স্মার্টফোনের প্রসেসর যদি কমা হয়ে থাকে, তাহলে আপনার স্মার্টফোনে 100% ল্যাগ বা হ্যাং হবে। তাই বর্তমান সময় যদি আপনি একটা গেমিং স্মার্টফোন কিনতে চান, সেই স্মার্টফোনে ভালো কোয়ালিটির প্রসেসর থাকতে হবে। এখন আপনি যদি প্রসেসর সম্পর্কে আপনার ধারণা না থাকে, তাহলে অবশ্যই আপনার সেই স্মার্টফোনে কোন ধরনের প্রসেসর ব্যবহার করা হচ্ছে এটা অবশ্যই দেখতে হবে। প্রথমে রয়েছে মিডিয়াটেক। অবশ্যই মিডিয়াটেকের Helio G88 এর উপর আপনার প্রসেসর হতে হবে। তাহলে বর্তমান সময় যে গেমগুলো রয়েছে সেগুলো ইজিলি আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনি রান করতে পারবেন। বর্তমান সময় যদি আপনি একটি স্ন্যাপড্রাগনের প্রসেসরের স্মার্টফোন কিনে থাকেন, তাহলে অবশ্যই এখানে স্ন্যাপড্রাগন 600 এর উপরে প্রসেসর কেনার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে সেই সকল ফোনের মাধ্যমে ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবেন। তারপর একটা গেমিং স্মার্টফোন কেনার জন্য যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ডিসপ্লে। কারণ ডিসপ্লের উপর ভিত্তি করে কিন্তু আমাদের স্মার্টফোনগুলোতে ভালো কোয়ালিটির গেম প্লে করা যায়। তাই বর্তমান সময় যদি একটা গেমিং স্মার্টফোন কিনতে চান, তাহলে অবশ্যই আপনার সেই স্মার্টফোনে ভালো কোয়ালিটির ডিসপ্লে থাকতে হবে। এখানে অবশ্যই 90 হার্টজের উপর আপনার ডিসপ্লে ব্যবহার করতে হবে। একই সাথে আপনি যদি বাইরে গেম প্লে করে থাকেন বা আউটডোরে গেম প্লে করে থাকেন, তাহলে সেই ডিসপ্লের ব্রাইটনেস কত রয়েছে সেটা আপনাকে দেখে এই ক্ষেত্রে আপনি ভালো কোয়ালিটির একটা গেমিং স্মার্টফোন কিনতে পারবেন। তাই বর্তমান সময় 5 নম্বর যে বিষয়টার উপর ভিত্তি করে আমাদের একটা স্মার্টফোন কিনতে হবে, সেটা হচ্ছে সেই স্মার্টফোনের ভিতরে কুলিং সিস্টেম রয়েছে কিনা। এই ক্ষেত্রে আমরা সেই সকল স্মার্টফোনের মাধ্যমে ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবো। তো আশা করছি বুঝতে পেরেছো বর্তমান সময়ে একটা গেমিং স্মার্টফোন কেনার জন্য কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের গেমিং স্মার্টফোন কেনা উচিত। এমনকি এই সকল বিষয়ের উপর ভিত্তি করে যদি একটা গেমিং স্মার্টফোন কেনা হয়, তাহলে আমরা ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবো সেই সকল স্মার্টফোনের মাধ্যমে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।